আজকে ছিল সোমবার। সকালবেলা ঘুম থেকে উঠে মিহিরানি একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গিয়েছিল স্কুলে। আর আমি মিহিরানিকে স্কুল থেকে নিতে যাওয়ার আগে ঘরের কাজ যেরকম অ্যাজ ইউজুয়াল কমপ্লিট করি সেরকমই করে নিয়েছিলাম। ওকে স্কুল থেকে বাড়িতে দিয়ে আমি আর মুন বেরিয়ে গিয়েছিলাম। আমি যাচ্ছিলাম আজকে তনুজা কাকিমাদের বাড়িতে, আর মুন চলে যাচ্ছিল হস্টেলে। কাকিমাদের বাড়িতে আজকে পুজো ছিল, তো সকাল সকাল পুজোটাই দিতে গেছি। তারপর সেখান থেকে এসে নিজে লাঞ্চ করে মিহিরানিকে ঘুমটুম পাড়িয়ে আমি আর ভাই বেরিয়ে গিয়েছিলাম, যাচ্ছিলাম আজকে একটু কুইনে। বাট রাস্তায় এত বৃষ্টি হচ্ছিল আজকে যে আমি আর ভাই পুরো ভিজে স্নান করে গেছি। ওখানে গিয়ে আবার ভাই সিসি1 থেকে নিজের আর আমার দুটো জামা কিনে এনেছে, ওখানে গিয়ে আমাদের চেঞ্জ করতে হয়েছে, এত বাজেভাবে বৃষ্টিতে ভিজেছিলাম আমরা। যাই হোক, কুইনের কাজটা তো কমপ্লিট করেছি, প্রচুর প্রোডাক্টও নিয়ে নিয়েছি। আর ওখান থেকে সোজা চলে এসেছিলাম বাড়িতে মিহিরানিকে নেওয়ার জন্য। ভাই যদিও বা নেমে গিয়েছিল ওই অর্ডিন্যান্স ফ্যাক্টরির সামনেটায়, ওখান থেকে ও চলে গিয়েছিল কাকিমাদের বাড়িতে। আর আমি এসে তোরসাকে আর মিহিকে নিয়ে যাচ্ছি। গোড়াবাজারের জলের অবস্থা দেখেছো? যাই হোক, ওখান থেকে সোজা পৌঁছে গেছিলাম কাকিমাদের বাড়ি। এই হচ্ছে কাকিমাদের বাড়ির পুজোর, এত সুন্দর সাজিয়েছিল। আর এই যে সমস্ত মিমিরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিল মিহিরানির সঙ্গে একটুখানি গল্প করবে বলে। বাট ওই যে মিহিরানি যেমন করে, সবাইকে দেখলে একটুখানি কেমন যেন হকচকিয়ে যায়, ওর মুখের কথাবার্তা সব কোথায় হাওয়া হয়ে যায় আমি নিজেও বুঝে উঠতে পারি না। অনেকক্ষণ পরে একটু ঠিকঠাক হয়েছিল। যাই হোক, ওখান থেকে চলে এসেছিলাম বাড়ি। তনুজা কাকিমা প্রচুর খাবার দাবার পাঠিয়েছিল, সেগুলো খাওয়া দাওয়া করে মিহিরানিকে ডিনার করিয়ে মিহিরানি করছিল এখানে খেলাধুলা। মেহু দিদি আজকে গিফট পাঠিয়েছে মিহি, সেটা পেয়ে তো মিহিরানি খুব খুশি। ভালো লেগেছে গিফটটা, ওর খুব পছন্দ হয়েছে। যাই হোক, আজকের দিনটা এরকমভাবে বেশ ভালোই কেটে গেল।